রাজশাহীতে পরিপক্ক আম বাজারজাতে ঘোষণা করা হয়েছে সূচি। 15 মে থেকে গুটিজাত দিয়ে শুরু হবে গাছ থেকে আম নামানো, এরপর পর্যায়ক্রমে বাজারজাত হবে অন্য জাত। এবার তাপপ্রবাহ বেশি ছিল, তাই আম আগে পরিপক্ক হলে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে গাছ থেকে আম নামানো যাবে। কাজী শাহেদের প্রতিবেদন। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে আম নামানোর সূচি প্রকাশ করল রাজশাহী জেলা প্রশাসন। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় এ সূচি ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী 15 মে গুটিজাতের মধ্য দিয়ে আম নামানো শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বাজারে আসবে সুস্বাদু বিভিন্ন জাতের আম। কাটিমন ও বাড়ি 11 জাতের আম নামানো যাবে সারা বছর। আমরা আশা করি যে তারিখ ঘোষণা করা হলো, আমাদের সম্মানিত চাষি যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, সেটি শতভাগ প্রতিপালন করবেন। কোথাও কোনো অসঙ্গতি দেখলে আমাদেরকে জানাবেন। আমরা সম্মানিত কৃষকদের বুঝিয়ে নির্ধারিত সময়ের আওতায় নিয়ে আসতে চেষ্টা করব। এবার তাপপ্রবাহ বেশি ছিল, তাই আম আগেও পরিপক্ক হতে পারে জানিয়ে কৃষি বিভাগ বলছে, স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে গাছ থেকে আম নামানো ও বাজারজাত করা যাবে। যে তারিখটা আসলে নির্ধারণ করা হয়েছে, এটি কিন্তু আসলে একটা সম্ভাব্য তারিখ। যদি কেউ মনে করেন যে কোনো এর আগেও যদি কেউ আম পরিপক্কতা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় প্রশাসন, সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার আছেন এবং উপজেলা কৃষি অফিসার আছেন, তাদের সাথে আলোচনা করে এবং তাদের তথ্যের সাপেক্ষে আম সংগ্রহ করা যাবে। তবে গাছ থেকে আম নামানোর চেয়ে এর বাজারজাত ও পরিবহন নিয়ে নানা সংকটের কথা তুলে ধরেন চাষি ও ব্যবসায়ীরা। আমাদের আমের প্যাকেজিং হাউস যদি 3 থেকে 4 কেজি অথবা 5 কেজি এইভাবে প্যাকেজিং সিস্টেমগুলো করা যায়, তাহলে আমাদের আমগুলো অন্তত সব ক্রেতারাই কিনতে পারবে। বাজারে আম চলে 50 টাকা কেজি, আপনার আম 70 টাকা কেজি। আমরা যদি একটা সেটা আম বাদ দিয়ে দিই, তো আমাদের প্যাকেজিংয়ের ব্যাপারে যারা ব্যবসায়ী আছে বাবা, এই বিষয়টা আপনার দেখা যাবে। আমটা ঢাকা পাঠায়, তখন প্রথম লোড হয়, লোড হয়ে ওখানে আনলোড হয়, হওয়ার পরে অনেক আম ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমাদের ইন্ডিয়ান প্যাকিং হাউস যদি আমাদের এখানে থাকতো, তাহলে আমাদের এই আমটা লাখ হতো না, নষ্ট হতো না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 12.5 লাখ টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।